আচ্ছা, তাহলে আমাদের আজকের টপিক হচ্ছে ক্ল্যাভিকেল। ক্ল্যাভিকেল সম্পর্কে কিছু যদি ইন্ট্রোডাক্টরি পয়েন্টস বলা হয় তাহলে এগুলো অলরেডি লেখা আছে যে এর পেলভিক গার্ডেলে আমরা জানি যে ক্ল্যাভিকেল পেক্টোরাল গার্ডেলের বোন, আর এর পেলভিক গার্ডেলে কোনো হোমোলোগাস কোনো বোন নেই। এটাকে বিউটি বোন বলা হয়, কলার বোন বলা হয়, তো সবাই জানে এটাকে কলার বোন বলা হয়। আর এটা হচ্ছে যে এর মানে হচ্ছে লিটল কি। এটাও খুবই ছোট্ট একটি বোন এবং এর মানে হচ্ছে যে ক্লাভিক্যাল মানে লিটল কি। আচ্ছা, এর টাইপ যেটা ইম্পর্টেন্ট, এবার ইম্পর্টেন্ট পয়েন্টে যদি আমি আসি তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা লং বোন। লং বোন আচ্ছা, লং বোন কেন লং বোন? কারণ আমরা জানি লং বোনের মোটামুটি ফিচার্স যদি আমরা জানি তাহলে এর দুটো এন্ড থাকে অ্যান্ড ওয়ান ইন্টারভেনিং শ্যাফট থাকে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই যে এটা একটা এন্ড, এটা একটা এন্ড, আর এটা শ্যাফট, ইন্টারভেনিং শ্যাফট। সাইড ডিটারমিনেশন, অ্যানাটমিক্যাল পজিশন আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, গিয়ে দেখে নাও, সব ওখানে পয়েন্ট বলা আছে। এটা হচ্ছে আমার ল্যাটারাল এন্ড যেটা ফ্ল্যাট, মিডিয়াল এন্ড এটা হচ্ছে আমার মিডিয়াল এন্ড যেটা হচ্ছে কোয়াড্রি ল্যাটারাল। কার্ভেচার লাইজ ইন দ্য আচ্ছা, এটা হরাইজন্টাল প্লেনে থাকে। ইনফিরিয়ার সার্ফেসে একটা রুপ থাকবে যেটাকে আমি বলে দিয়েছি সাবক্লেভিয়ান রুপ, আর সুপিরিয়ার সার্ফেস স্মুথ। Lateral one third is concave forward, and medial two third is the convex forward. Anatomical position বলে দিয়েছি horizontally pen holding fashion এ 30 ডিগ্রি, অ্যাপ্রক্স 30 ডিগ্রি। এটা বলে দিয়েছি ফাংশানে যেটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে যে এই 2 নম্বরের ফাংশনটা ইম্পর্টেন্ট, যেটা যে ট্রান্সমিশনে হেল্প করে অফ দ্য আপার লিম্ব টু দ্য এক্সিয়াল স্কেলেটন, মানে আমাদের স্টার নামে আপার লিম থেকে স্টার নামে ওয়েট ট্রান্সমিশনে হেল্প করে, এটাই মেন। আচ্ছা, কীভাবে ওয়েট ট্রান্সমিশন আমি পরে আসছি। আচ্ছা, পিকুলিয়ারিটিস হচ্ছে এর খুব যদিও ক্লাভিকেল হচ্ছে আমাদের লং বোন, তবুও ক্লাভিকেলকে বলা হয়ে থাকে মডিফাইড লং বোন। কেন? কারণ আমরা জানি যে কোনো লং বোন আমাদের বডিতে যখন থাকে সে থাকে ভার্টিক্যালি প্রেজেন্ট। ক্লাভিকেলি এমন একটা লং বোন যেটা থাকবে হরাইজেন্টালি। আচ্ছা, সব লং বোনের একটা করে মেডুলারি ক্যাভিটি থাকে, সব লং বোনের একটা সিঙ্গেল প্রাইমারি সেন্টার থাকে, এবং সব লং বোন হচ্ছে ডিপ স্ট্রাকচার হয়। ক্লাভিকেল সেদিকে কিন্তু সাবকিউটেনিয়াস, এবং এটা শুধুমাত্র আন্ডার কভার অফ দ্য প্ল্যাটিজমা ইজ এ মাসেল অফ দ্য নেক, ঠিক আছে, সেই মাসেলের আন্ডার কভার, এবং এটা হাত দিলে কিন্তু স্পষ্টতই ফিল হবে। আচ্ছা, এর দুটো প্রাইমারি অসিফিকেশন সেন্টার রয়েছে। ইট ইজ সামটাইমস পিয়ার্সড বাই দ্য intermediate branches of the supraclavicular nerve. Supraclavicular nerve, it is the first bone to start ossification and it is the last bone to complete ossification. আচ্ছা, কোনো মেডুলারি ক্যাভিটি নেই, আর হ্যাঁ, ইট ইজ দ্য অনলি লং বোন যেটার মেমব্রেনাস অসিফিকেশান রয়েছে। এগুলো কিছু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, মডিফাইড লং বোন, এটা এক্সপ্লেন হয় টাইপের কোশ্চেন। এগুলো হয়ে গেল আমাদের। এরপরে যাব প্রেজেন্টিং পার্টস আগেই বলে দিয়েছি, দুটো এন্ড রয়েছে, একটা ইন্টারভেনিং শ্যাফট রয়েছে। এন্ডের মধ্যে হচ্ছে যে একটা স্টার্নাল এন্ড, একটা অ্যাট্রোমিয়াল এন্ড, যেটা আমার ওই ছোটো ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা স্টার্নাল এন্ড হচ্ছে মিডিয়াল এন্ড, অ্যাট্রোমিয়াল এন্ড হচ্ছে ল্যাটারাল এন্ড। আচ্ছা, অ্যাট্রোমিয়াল হচ্ছে, আমি যদি দেখি এটা হচ্ছে আমার স্ক্যাপুলা, যখন স্ক্যাপুলার ভিডিও বানানো দেখতে পাবে যে এটা হচ্ছে যে এর অ্যাট্রোমিয়াল প্রসেস। এটা হচ্ছে এই প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম আমি যখন ওখানে বলবো তখন বলবো, এখন আমি বলছি না। আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা আমাদের স্টার্নাল এন্ড হচ্ছে এটা, দিস ইজ দ্য স্টার্নাল এন্ড, যেটা আমাদের স্টারনামের ক্লাভিকুলার নচে। এটা হচ্ছে স্টারনামের ক্লাভিকুলার নচ। স্টারনাম যদি আমি দেখি ভালো করে, তাহলে স্টারনামের ক্লাভিকুলার নচে এ আর্টিকুলেট করে। স্টারনামের ক্লাভিকুলার নচে, এই যে এটা এখানে আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্টারনামের ক্লাভিকুলার নচ। স্টারনামের ক্লাভিকুলার নচে আর্টিকুলেট করে ক্লাভিকেলের মিডিয়াল এন্ড, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল। তাহলে স্টার্নাল এন্ড নিয়ে কী জানতে হবে? এটা কোয়াড্র্যাঙ্গুলার, আগেই বললাম কোয়াড্র্যাঙ্গুলার। এটা আর্টিকুলেট করে ক্লাভিকুলার নচ অফ দ্য। আচ্ছা, স্টারনামের কী পার্ট রয়েছে? স্টারনামের দেখো 3টে পার্ট রয়েছে। ম্যানোব্রিয়াম, দিস ইজ ম্যানোব্রিয়াম স্টার্নাই ইজ দ্য বডি অফ দ্য স্টারনাম, অ্যান্ড দিস ইজ দ্য জিফয়েড প্রসেস। যখন ম্যানোব্রিয়াম ডিটেলসে পড়ানো হবে তখন জানতে পারবে। এটা হচ্ছে জিফয়েড প্রসেস, এটা বডি অফ দ্য স্টারনাম, এটা হচ্ছে ম্যানোব্রিয়াম স্টারনাই ক্লাভিকুলার নচে আর্টিকুলেট করে ফর্মিং দ্য স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট। কেন
নাম, জয়েন্টের নামটা এরকম কেন, দেখো মুখস্থ করার কিছু নেই, ব্যাপারটা হচ্ছে স্টারনাম আর ক্ল্যাভিকলের মধ্যে জয়েন্ট, তাই এটা হচ্ছে স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। এখানে কী কী অ্যাটাচমেন্ট থাকে, এখানে অ্যাটাচমেন্ট করে ফাইব্রাস ক্যাপসুল, যে কোনো জয়েন্ট থাকবে সেখানে অ্যাটাচমেন্ট যদি না মনে থাকে, ফাইব্রাস ক্যাপসুল, আর্টিকুলার ডিস্ক থাকবেই। আর তার সাথে সাথে আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্টার ক্ল্যাভিকুলার লিগামেন্ট। হোয়াট ইজ ইন্টার ক্ল্যাভিকুলার লিগামেন্ট? দেখো দুটো ক্ল্যাভিকেল, এই দিকের যে আর্টিকুলার সারফেস বা ক্ল্যাভিকুলার নচ, এখানে আরেকটা ক্ল্যাভিকেল আর এখানে একটা ক্ল্যাভিকেল, তাদের মধ্যে একটা ইন্টারক্ল্যাভিকুলার জয়েন্ট, ইন্টারক্ল্যাভিকুলার লিগামেন্ট থাকে, সেটা হচ্ছে টি শেপের ইন্টারক্ল্যাভিকুলার লিগামেন্ট থাকে, তার যে স্টেম, এটা হচ্ছে স্টেম, এই স্টেমটা অ্যাটাচ থাকে অ্যানোব্রিয়াম স্টার্নিতে, আর তার যে দুটো লিম্ব সেটা অ্যাটাচ থাকে আমাদের ক্ল্যাভিকেলের মিডিয়াল এন্ডে। বোঝা গেছে? আচ্ছা, ল্যাটারাল এন্ড নিয়ে কী বলার আছে? ল্যাটারাল এন্ড নিয়ে বলার হচ্ছে যে এটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল এন্ড, কারণ কি এটা আর্টিকুলেট করে অ্যাক্রোমিয়াল প্রসেস অফ দ্য স্ক্যাপুলার সাথে। এখানে একটা ফ্যাসেট থাকে, অবভিয়াসলি ফ্যাসেট থাকে, যে ফ্যাসেটটা থাকে এই আর্টিকুলেশনের জন্য, ফর্মিং দ্য অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। নামটা কেন বোঝা যাচ্ছে যে অ্যাক্রোমিয়াল প্রসেস আর ক্ল্যাভিকেলের মধ্যে, তাই জন্য অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। অ্যাটাচমেন্ট কী থাকবে? ক্যাপসুল অফ দ্য জয়েন্ট, ক্যাপসুল অফ দ্য ফলোয়িং জয়েন্ট হলো। তাহলে আমাদের দুটো এন্ড ক্লিয়ার হলো, এটা কোয়াড্রাঙ্গুলার, এটা ফ্ল্যাট, এখানে একটা ফ্যাসেট দেখতে পারবো, সেখানে হচ্ছে আমাদের থাকবে কে, এখানে আমাদের থাকবে হচ্ছে অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে যে যেখানে আমরা ওই জয়েন্টের ক্যাপসুলের অ্যাটাচমেন্ট পাবো, আর এটা হচ্ছে কোয়াড্রাঙ্গুলার, এখানে আমরা ম্যানোব্রিয়াম স্টার্নাইট ক্ল্যাভিকুলার নচে আর্টিকুলেট পাবো, ফর্মিং দ্য স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। অ্যাটাচমেন্ট হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, আর্টিকুলার ডিস্ক অ্যান্ড ইন্টারক্ল্যাভিকুলার লিগামেন্ট। আচ্ছা, এবার শাফটে চলে আসো। শাফটের আমি বলে দিয়েছি আগেই যে দুটো পার্ট রয়েছে, মিডিয়াল 2/3 অ্যান্ড ল্যাটারাল 1/3। ল্যাটারাল 1/3 ইজ ফ্ল্যাট অ্যান্ড মিডিয়াল 2/3 ইজ সিলিন্ড্রিক্যাল। একটা ফ্ল্যাট জিনিস, তার কী কী রয়েছে? এই দেখো এখানে ফ্ল্যাট জিনিস এর রয়েছে অ্যান্টেরিয়ার বর্ডার, পস্টেরিয়ার বর্ডার, দুটো বর্ডার থাকবে, সুপিরিয়ার সারফেস অ্যান্ড দিস ইজ দ্য ইনফিরিয়ার সারফেস। তাহলে আমরা যদি দেখি, তাহলে ল্যাটারাল 1/3 ইজ ফ্ল্যাট, সুপিরিয়ার সারফেস, দুটো সারফেস রয়েছে, সুপিরিয়ার সারফেস, ইনফিরিয়ার সারফেস, দুটো বর্ডার রয়েছে, অ্যান্টেরিয়ার বর্ডার, পস্টেরিয়ার বর্ডার। অ্যান্টেরিয়ার বর্ডারের ইম্পর্টেন্স কি, একটা পয়েন্ট সম্বন্ধে প্রতিটা থেকে একটা জিনিসগুলো জানতে হবে, যে সুপিরিয়ার বর্ডারটা আগে বলে দিই। সুপিরিয়ার বর্ডার ইজ সাবকিউটেনিয়াস, সি মানে হচ্ছে সাবকিউটেনিয়াস, যেটা আমি হাত দিয়ে ফিল করতে পারবো। ইনফিরিয়ার সারফেস, সুপিরিয়ার সারফেস ইজ সাবকিউটেনিয়াস। ইনফিরিয়ার সারফেসে কী কী থাকে? দুটো জিনিস থাকে, কোনোয়েড টিউবারকেল, দিস ইজ কোনোয়েড টিউবারকেল, অ্যান্ড এখানে থাকবে ট্র্যাপিজয়েড রিজ, কোনোয়েড টিউবারকেল অ্যান্ড দ্য ট্র্যাপিজয়েড রিজ, কোনোয়েড টিউবারকেল, ট্র্যাপিজয়েড রিজ, যেখানে আমাদের অ্যাটাচমেন্ট থাকবে টোনোয়েড অ্যান্ড ট্র্যাপিজয়েড হেড অফ দ্য কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট। ঠিক আছে, এই যে কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট, আমি তখন এখানে একটা জিনিস ছেড়ে এসেছিলাম না, যে ওয়েট ট্রান্সমিশন কী করে হয় ফ্রম দ্য আপার লিম্ব টু দ্য এক্সিয়াল স্কেলেটন, সেটা হচ্ছে এই কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট দিয়ে ওয়েট ট্রান্সমিশন হয়। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমাদের ল্যাটারাল 1/3, আচ্ছা ল্যাটারাল 1/3 সারফেসগুলো হলো। সারফেসে আমাদের কী কী জানতে হবে? একটা হচ্ছে যে সুপিরিয়ার সারফেস, দুটো সারফেস থাকে, সুপিরিয়ার সারফেস, ইনফিরিয়ার সারফেস। সুপিরিয়ার সারফেস ইজ সাবকিউটেনিয়াস। ইনফিরিয়ার সারফেসে কী জানতে হবে? ইনফিরিয়ার সারফেস ইজ রাফ। ইনফিরিয়ার সারফেসে থাকবে কোনোয়েড টিউবারকেল, ট্র্যাপিজয়েড রিজ, এখানে অ্যাটাচ করবে কি কোনোয়েড অ্যান্ড ট্র্যাপিজয়েড হেড অফ দ্য কোরাকোক্ল্যাভিকুলার লিগামেন্ট। বোঝা গেছে? আচ্ছা, বর্ডার, দুটো বর্ডার আছে, আমি আগেই বললাম, অ্যান্টেরিয়ার বর্ডার, পস্টেরিয়ার বর্ডার। অ্যান্টেরিয়ার বর্ডারে অরিজিন অফ দ্য ডেল্টয়েড মাসেল, অ্যান্টেরিয়ার বর্ডারে অরিজিন অফ দ্য ডেল্টয়েড মাসেল, পস্টেরিয়ার বর্ডারে ইনসারশন অফ দ্য ট্র্যাপিজিয়াস, এখানে অরিজিন অফ দ্য ডেল্টয়েড, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে অরিজিন অফ দ্য ডেল্টয়েড, এখানে হচ্ছে ইনসারশন অফ দ্য ট্র্যাপিজিয়াস। ঠিক আছে, হলো। তাহলে আমাদের ল্যাটারাল 1/3 শেষ হলো। এবার মিডিয়াল 2/3 ইজ সিলিন্ড্রিক্যাল। একটা সিলিন্ড্রিক্যাল জিনিসের কোনোদিন কোনো বর্ডার থাকতে পারে না, তাহলে এর রয়েছে আমাদের চারটে সারফেস, অ্যান্টেরিয়ার সারফেস, পস্টেরিয়ার সারফেস, সুপিরিয়ার সারফেস, ইনফিরিয়ার সারফেস। ঠিক আছে, অ্যান্টেরিয়ার সারফেস ইজ কনভেক্স ফরওয়ার্ড, যেখানে অরিজিন হয় পেট্রোলিস মেজর,
পেট্রোয়ালিস মেজর, মেজরের ক্লাভিকুলার হেড। তাহলে আমাদের অ্যান্টিরিয়ার সারফেসে ইজ কনভেক্স ফরওয়ার্ড, যেখানে অরিজিন পাচ্ছি ক্লাভিকুলার হেড অফ দ্য পেট্রোয়ালিস মেজর। পস্টিরিয়ার সারফেস ইজ কনকেভ, পস্টিরিয়ার সারফেস ইজ কনকেভ, যেখানে আমি অরিজিন পাচ্ছি স্টার্নো হাইওয়েড মাসেলের, যেটা স্টার্নাম থেকে হাইওয়েড বোন অবধি তার যে ক্লাভিকুলার হেড রয়েছে, সেটার ক্লাভিকুলার হেড অফ দ্য স্টার্নো হাইওয়েড। ঠিক আছে, এর কিছু রিলেশন আছে, 6খানা রিলেশন আছে, যেটা আমি পরে আসছি। আচ্ছা, সুপিরিয়ার সারফেসে অরিজিন হয় কার? ক্লাভিকুলার হেড অফ দ্য স্টার্নোক্লিডোম্যাস্টয়েড। এখানে আমি যদি দেখি তাহলে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড, স্টার্নো মিনস এর একটা স্টার্নাল অরিজিন রয়েছে, স্টার্নাম থেকে অরিজিন হয়। ক্লিডো মানে ক্লাভিকেল, তাহলে ক্লাভিকেল থেকে অরিজিন হয়। আর ম্যাস্টয়েডে গিয়ে ইনসারশন হয়। ম্যাস্টয়েড মানে আমরা যখন টেম্পোরাল বোন পড়বো তখন টেম্পোরাল বোনে দেখতে পারবো ওখানে ম্যাস্টয়েড প্রসেস রয়েছে, ম্যাস্টয়েড প্রসেসে গিয়ে ওর ইনসারশন হয়। তাহলে এখানে আমি কার অরিজিন দেখতে পারবো? ক্লাভিকেল, আমি ক্লাভিকেল পড়ছি, তাই ক্লাভিকুলার হেড অফ দ্য স্টার্নোক্লিডোম্যাস্টয়েড। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এগুলো হলো। আর হচ্ছে ইনফিরিয়ার সারফেসে আমি আগেই বলে দিয়েছি, ইনফিরিয়ার সারফেসে থাকে আমাদের এই একটা গ্রুভ, যেটাকে আমার বলা হয় কি সাবক্লেভিয়ান গ্রুভ। যে সাবক্লেভিয়ান গ্রুভের যে মার্জিন, সেখানে আমাদের অ্যাটাচমেন্ট থাকে কি? সেখানে অ্যাটাচমেন্ট থাকে ক্লেভিপেক্টোরাল ফেসিয়া বা ক্লেভিপেক্টোরাল ফাসা, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা শর্ট নোট, যখন আমি আস্তে আস্তে পড়াবো তখন দেখতে পারবে। আচ্ছা, আর কি থাকে? এখানে একটা নিউট্রিয়েন্ট ফোরামেন থাকে। নিউট্রিয়েন্ট ফোরামেন হচ্ছে যেখান দিয়ে আমাদের নিউট্রিয়েন্ট আর্টারি পাস করে। নিউট্রিয়েন্ট আর্টারির কাজ কি? নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে ওই বোনসটাকে, সব বোনেই আমরা এরকম করে নিউট্রিয়েন্ট আর্টারি দেখতে পারবো। নিউট্রিয়েন্ট আর্টারি ওই বোনটাকে নিউট্রিশন প্রোভাইড করে। নিউট্রিয়েন্ট আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ দ্য সুপ্রাস্ক্যাপুলার আর্টারি। বোঝা গেছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের মিডিয়াল সারফেসে। আচ্ছা, একটা লিগামেন্ট থাকে, সেটা হচ্ছে কস্টোক্লাভিকুলার লিগামেন্ট। কস্টো মানে হচ্ছে যে আমাদের যে রিবস, সেই কস্টোক্লাভিকুলার লিগামেন্টের আমি অ্যাটাচমেন্ট দেখতে পারবো। এটা হলো। এবার আমি আসবো হচ্ছে অসিফিকেশানে। আমি আগেই বলেছি যে এর দুটো প্রাইমারি অসিফিকেশান সেন্টার থাকে, একটা লেখাও আছে এখানে, একটা সেকেন্ডারি অসিফিকেশান সেন্টার থাকে। আচ্ছা, ইট ইজ দ্য ফার্স্ট বোন টু স্টার্ট অসিফিকেশান অ্যাট অ্যান এজ অফ 5th to 6th উইক অফ দ্য ইন্ট্রাইউটেরাইন লাইফ। আর এটা লাস্ট বোন টু কমপ্লিট অসিফিকেশান। সেকেন্ডারি যে সেন্টার থাকে, মানে প্রাইমারি সেন্টার অ্যাপিয়ার করে 5th to 6th উইক অফ দ্য ইন্টারইউটেরাইন লাইফে। সেকেন্ডারি সেন্টার অ্যাপিয়ার করে পিউবার্টিতে, আর ফিউশন কমপ্লিট হয় 20 to 23 ইয়ারে, 20 থেকে 23 বছর বয়সে এর ফিউশন কমপ্লিট হয়। ঠিক আছে, আর এর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এর যে ক্লিনিক্যাল পয়েন্ট রয়েছে, ইট ইজ দ্য মোস্ট কমন সাইট অফ ফ্র্যাকচার কোথায়? অ্যাট দ্য জাংশন অফ মিডিয়াল 2/3 অ্যান্ড দ্য ল্যাটারাল 1/3। ইট ইজ দ্য মোস্ট কমন সাইট অফ দ্য ফ্র্যাকচার। ঠিক আছে।